আশুরা, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা কি বলি, মঞ্জিল বলি। কি বলি? মঞ্জিল বললে সকলে চিনি। কিতাবের ভাষায় এটাকে আশুরা বলা হয়েছে। এই আশুরা, এটার মহত্ব কি, কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, এটা পালন করা কতটুকু যুক্তিযুক্ত, এটা পালন করলে সওয়াব আছে না গুনাহ আছে, এটা পালন করলে যদি সওয়াব হয় সওয়াবটা কিরকম, আর এটা পালন করার পদ্ধতি কি, জানার দরকার আছে না নাই? আছে। মেইন কথা হচ্ছে এখানে আশুরার দিন আমরা আমাদের হাদিস থেকে, নবীজির হাদিস থেকে দুইটা আমল পাওয়া যায়। কয়টা? কথা বলতে হবে, কয়টা? দুইটা আমল নবীজি করেছেন, করতে বলেছেন। একটা করি আর একটা করি না। হাদিস থেকে পাওয়া যায় ওই দিন রোজা রাখতে হবে। আরেকটা পাওয়া যায় ওই দিন ভালো মানের খাবার ব্যবস্থা করতে হবে। এই দুইটা থেকে আমরা কোনটা পালন করি? বুঝাতে পারি না। এই দুইটা আমল থেকে আমরা কোনটা পালন করি? খাবারটা করি। আমরা 70 দানার ভাত, ভালো করে পোলাও, এরপরে খিচুড়ি, এ জাতীয় খাবার আমরা আয়োজন করি। আমি আয়োজন করাকে দোষণীয় বলছি না, সওয়াব আছে। কিন্তু তার পূর্বে নবীজি রোজার কথা বলেছেন। রোজাটা আমরা বাদ দিয়ে দিয়েছি, খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। না, আমাকে দুটোই করতে হবে। কয়টা করবেন? দুটোই করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই দিনের রোজা ইতিহাসটা কি? মনে রাখবেন, আশুরার দিন অর্থাৎ আগামী রবিবার। কিবার? আগামী রবিবার। আগামী রবিবার রোজা রাখাটা এখন সুন্নাত। রমজান মাসের রোজা আসার আগে ওই দিন রোজা রাখা ফরজ ছিল। কি ছিল? রমজান মাস আসার কারণে এটাকে সুন্নত করে দেওয়া হয়েছে, অন্যথায় এটা কি ছিল? ফরজ ছিল। তার মানে কতটুকু গুরুত্বপূর্ণ। নবীজি হাদিস থেকে আমরা জানতে পারি, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মদিনার ইহুদিরা, ভালো করে শুনবেন, মদিনার ইহুদিরা আশুরার মুহররম মাসের 10 তারিখে তারা সেলিব্রেট করছে, পালন করছে। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, এই দিনটাতে তোমরা রোজা রাখতেছো কেন? নবীজি কাকে প্রশ্ন করলেন? আমার কথা উত্তর দিবেন। কাকে? ইহুদিকে। হাদিস থেকে শুনি। عن ابن عباس رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عزيب أنجى الله فيه موسى وتصومه وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن تصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه নবীজির হাদিস বললাম, বরকতম তেলাওয়াত করতে হবে, করেছি। এবার ব্যাখ্যাটা শুনেন। মদিনাতে রাসূল যখন হাঁটতেছেন, মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখতেছে, সবাই, একেবারে সকলেই। নবীজি প্রশ্ন করলেন, আজকে মুহররম মাসের 10 তারিখে তোমরা এত বেশি রোজা রাখতেছো গণহারে সকলেই, ঘটনা কি? কেন রাখতেছো? মহত্ব কি? তখন ইহুদিরা বলছে, হে নবী, আজকের দিনটা
একটা মহান দিন। কোন দিন বুঝবেন? মহান দিন। কেন? বলতে লাগলো আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু। মূসা নামক একজন পয়গম্বর, নাম শুনেছেন? মূসা। মূসার সাথে শত্রুতা ছিল, অর্থাৎ মূসার বিরুদ্ধে একজন শাসক ছিল, নাম কি? হ্যাঁ, ফেরাউন। ফেরাউনের হাত থেকে, অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নাজাত দিয়েছিলেন। কোন তারিখে? মুহররমের 10 তারিখে। এবং ওই দিন মূসা এবং তার কওমকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। এত বড় ফেরাউন থেকে, অত্যাচারের শাসক থেকে আল্লাহ পাক মূসাকে নাজাত দেন এবং ফেরাউনকে ধ্বংস করেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত কিনা? কথা হয় না? আল্লাহর পক্ষ থেকে রহমত না? এত বড় রহমত পাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম প্রত্যেকটা বছর এই দিনটাতে মুহররমের 10 তারিখ আসলে পড়ি একটা করে রোজা রাখতেন। আর আমরা তো তার অনুসারী, ইহুদিরা বলছে। এই জন্য মুহাম্মদ অনুসারী হিসেবে মূসা যেহেতু রোজা রাখতো, আমরাও রাখতেছি। কথা বুঝতেছেন? আমরা একটু পেছন দিকে যাই, ভালো করে বুঝেন। গত বছর 5ই আগস্ট, অন্যদিকে ব্যাখ্যা নিয়েন না, বোঝার জন্য। আমাদের দেশে বর্তমানে যেটা চলতেছে সেটা বলছি। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনার সরকার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বলছি না আমরা সবাই? বলছি। আর এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য 5ই আগস্টে সরকারি ছুটি দিবস ইত্যাদি ইত্যাদি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। কেন? বলছে এই দিন আমরা মুক্ত হয়েছি, ফ্যাসিস্টরা অধপতন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক একই কথা মূসার ব্যাপার হয়েছিল। 10ই মুহররম ফেরাউন থেকে আল্লাহ মূসাকে মুক্ত করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন, যার প্রেক্ষিতে মূসা আলাইহিস সালাম প্রত্যেক বছর 10ই মুহররম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এইবারে রাসূলুল্লাহ কি বলছেন শোনেন। ফাকালাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি বলতে লাগলেন, মূসা হলো আমার ভাই। কার ভাই? নবীর ভাই। মূসা হলো আমার ভাই, অতএব মূসা যদি শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা বছর 10ই মুহররম রোজা রাখতে পারি, আর তার অনুসারী হওয়ার কারণে তোমরা যদি রোজা পালন করতে পারো, ইহুদিদের চাইতে মুসলমানরা মূসা নবীর হকদার বেশি। ঠিক কিনা বলেন? কারণ মূসা কিন্তু ইহুদি ছিলেন না, মুসলমান ছিলেন। কি ছিলেন? মুসলমান ছিলেন। অতএব আমি নবীজি বলছি, তোমরা রোজা রাখার চাইতে আমরা মুসলমানরা নবী মূসার অধিক কাছাকাছি হওয়ার কারণে নবী মূসার সুন্নতকে পালন করা ইহুদিদের চাইতে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। অতএব নবী বলছেন মূসার সুন্নতকে পালন করা, শুকরকে পালন করা আমি নবীও নিজের জন্য দায়িত্ব করে নিলাম। ও সাহাবীরা, আমি প্রত্যেকটা বছর 10ই মুহররম রোজা রাখবো, তোমরাও রাখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তাহলে বলুন তো, আগামী রবিবার রোজা পালন করা কি সুন্নাত? কোত্থেকে পেলাম? হাদিস থেকে। ইতিহাস কি? মূসা আলাইহিস সালাম। ইতিহাস কি? মূসা আলাইহিস সালাম রোজা রাখতে বলেছেন কে? আমাদের নবীজি। এইটুকুন জানেন। এবারে একটু আমরা ভিতর দিকে আসি।
আনজাল্লাহু মূসা আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, মুক্ত করেছেন অত্যাচার থেকে এবং তার কওম সহ। ওয়া গরাকা ফিরআউনা ওয়া কওমুহু, এবং ফিরআউনকে এবং তার কওমকে ধ্বংস করে দিয়েছেন। এটা হাদিসের ভাষা। এই কথাটা আমরা একটু বিস্তারিত শুনব। চলুন তাহলে কোরআন থেকে আমরা কথাগুলো শোনার জন্য চেষ্টা করি। মূসা আলাইহিস সালামের জন্মটাকে ঠেকানোর জন্য, কথা বুঝেন, মূসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে, তার জন্য ফিরআউন কত ধরনের আইন করেছিল ইতিহাস বলছে। ফিরআউন আইন করেছে, আমার এই পুরা দেশের মধ্যে গণক দিয়ে গবেষণা করে দেখলো কোন বংশে কোন এলাকায় মূসা আসতে পারে, নির্দিষ্ট করেছে। এই বংশে যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাৎক্ষণিক এদেরকে হত্যা করে ফেলবে। কথা বলছেন আমার? আইন করেছে কে? ফেরাউন, সে সরকার আইন করেছে এই বংশের মধ্যে আজকে থেকে আমি না বলা পর্যন্ত যত শিশু জন্মগ্রহণ করবে তন্মধ্যে সমস্ত পুরুষ ছেলে সন্তান সবাইকে হত্যা করে ফেলবে, এবং তাই হয়েছে। কিন্তু মূসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসবেন সিদ্ধান্ত কার? কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক ঠিকই পাঠিয়েছেন। কেমনে কেমনে পাঠিয়েছেন আলোচনা দীর্ঘ, তাই ওইদিকে যাচ্ছে না, সংক্ষেপের দিকে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন এবং এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, পৃথিবীর সমস্ত মানুষকে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এবং মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। হযরত মূসা আলাইহিস সালাম সর্বত্র ঘোষণা করে দিলেন, ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করছে, খোদা দাবি করছে, রব দাবি করছে, ডাহা মিশা কথা। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, রব হতে পারে না। মানুষ জাতির রব হচ্ছেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এর ফলে এই কথা যখন ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেল, ফেরাউন যখন সমস্ত তথ্য খবর যখন সব কিছু জেনে ফেলল, এরপরে ফেরাউন মূসাকে হত্যা করার জন্য বিভিন্নভাবে গ্রেপ্তারে পরোয়ানা জারি করল। মূসাকে মারার জন্য নানানভাবে পুলিশ বাহিনী, আর্মি, যত ধরনের ফোর্স আছে সবগুলো মূসার পেছনে লাগিয়ে দিল। কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত, মূসাকে তিনি মারবেন না, মূসাকে ওই দেশের মধ্যে রাজার অবস্থা তাকে দান করবেন। ফেরাউন একটা সময় গিয়ে হযরতে মূসাকে হত্যা করার জন্য সর্বদিক থেকে দৌড়া দেওয়া শুরু করলো। চলে গেল হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মাবুদ গো, ফেরাউন আমাকে হত্যা করার জন্য নানানভাবে সাজিয়ে ফেললো, যত ধরনের কৌশল আছে সবগুলো সাজিয়ে ফেললো, প্রস্তুতি নিয়ে ফেললো। রব্বুল আলামিন, আমি ফেরাউনের অত্যাচারের হাত থেকে কিভাবে বাঁচবো, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, মূসা কোনো দিকে যাওয়া লাগবে না, তুমি গোট থেকে বের হয়ে ওই যে ফুরাত নদী আছে, ওই যে সাগর আছে নিম্ন, ওই নিম্নতের দিকে তুমি চলে যাও, ওই নিম্নতের দিকে তুমি চলে যাও, এবং বাকিটা কাজ আমি আল্লাহ জানিয়ে দিব। তোমার কাম হলো তুমি সোজা নিম্নতের দিকে চলে যাবে। মূসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত দিয়ে
12টা দল ছিল মুসার। কয়টা? কথা বলে কয়টি? 12টি। কয়টি? 12টি দল হযরত মুসা আলাইহিস সালামের ছিল। 12টা দল নিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউন অত্যাচার থেকে বাঁচার জন্য দেশ ত্যাগ শুরু করলেন, হিজরত করা শুরু করলেন। আস্তে আস্তে যখন যাওয়া শুরু করলেন, ইতিমধ্যে ফেরাউন খবর পেয়ে গেছে যে মুসা তার সৈন্য নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু মুসাকে তা আটকাতে হবে। ফেরাউন তাৎক্ষণিক একটা ছাগল নিয়েছে, জবাই করল। ছাগলের চামড়া ছিঁড়ে ফেলতে সময় লাগে? আমরা হন বুঝতে দেখুন, শরীর চামড়া চুলতে সময় লাগে না? গরুর তো যাতে করে সময় লাগে, সরল লাগে না? টান দিলে আনা দরকার না। হ্যাঁ, মুসাকে আটকানোর জন্য ফেরাউন বলছে ছাগল জবাই করার পরে এই ছাগল থেকে চামড়া আলাদা করার আগেই 6 লক্ষ সৈন্য এই জায়গার মধ্যে আমি হাজির চাই। বুঝাইতে পারি নাই? তার মানে মুহূর্তের মধ্যে 6 লক্ষ সৈন্য আমার দরবারে চাই। ঠিক 6 লক্ষ সৈন্য উপস্থিত। এবার বলল চতুর্দিক থেকে ওরা নীল নদের দিকে যাচ্ছে, তোমরা 3 দিক থেকে ফেরাউন আটকে ফেলো। ঠিক একই ভাবে সৈন্যবাহিনী, পুলিশ যতগুলো আছে, ফেরাউন বাহিনী সবাই এসে মুসা আলাইহিস সালামকে 3 দিক থেকে ঘেরাও করে ফেলেছে। কোনো দিকে যাওয়ার রাস্তা নাই। সামনে আছে নীল নদ, চতুর্দিকে ফেরাউন বাহিনী। এবার মুসা আলাইহিস সালামের লোকেরা বলতে গেল, মুসা 3 দিক থেকে ফেরাউন বাহিনী, সামনে আছে নীল নদ, এখন হয় আমাদের কাছে রাস্তা একটাই, হয় ফেরাউনের কাছে ধরা দিতে হবে, না হয় নীল নদের ঝাঁপ দিয়ে মারা যেতে হবে। কি করবে? চুপচাপ, কোনো কথা কয় না। ফেরাউনের মুসার শহীদ একজন বুজুর্গ ব্যক্তি ছিল, হযরত ইউসা আলাইহিস সালাম। নাম কি? ইউসা। নাম কি? ইউসা। উনি বলতে লাগলেন, ভাই আমার মুসা, আপনাকে কি আল্লাহ পাক এখানে আসতে বলেছেন? বলছে হ্যাঁ, এখানে আসতে বলেছেন। বলে কি করবেন? আল্লাহ পাক দেখে আমাকে কি কর। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে এবার আল্লাহ পাকে রব্বুল আলামিন তাকে বলেছেন, তুমি সমুদ্রকে অর্ডার করবা, সমুদ্র তোমার জন্য অবশ্য অবশ্য রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিতাবের মধ্যে বলছে, তাফসীর ইবনে কাসির বলছে, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদকে অর্ডার করেছিলেন, ও আমার নীল নদ, আমার বন্ধু মুসা কালিমুল্লাহ তোমার সামনে আসবে, আসার পরে তোমাকে যদি আলাদা হয়ে যেতে বলে, ফেটে যেতে বলে, দেরি করতে পারবা না, তাৎক্ষণিক তুমি ফেটে গিয়ে আমার মুসার জন্য তুমি রাস্তা তৈরি করে দিবা। সুবহানাল্লাহ পড়েন। এবার সমুদ্র, ভালো করে শুনবেন, সমুদ্র বলছে, আমার আল্লাহ পাক অর্ডার করেছেন রাস্তা তৈরির জন্য। আমি সারাটা রাত দিন ধরে অপেক্ষা করছিলাম, আমার কোন দিক থেকে মুসা এসে আমাকে অর্ডার দিচ্ছে, কোন পাশ থেকে অর্ডার দিচ্ছে। আমি অস্থির হয়ে গেলাম, কোন দিক থেকে অর্ডার পাচ্ছে, তাড়াতাড়ি রাস্তা তৈরি করতে হবে। কিন্তু দেখলাম মুসা আলাইহিস সালাম সামনে আসলো। সামনে আসার পরে মুসা আলাইহিস সালাম নীলনদকে বলছে, ও নদী, ও নীলনদ সাগর, তুমি তাড়াতাড়ি ফেটে যাও, আমার জন্য রাস্তা তৈরি করে দাও। কে বলছে? মুসা। কারে কয়? নীলনদকে। তো নীলনদের জবাব দেয়, হদ এন করিয়া বড় হইতে লাগবে দে, আই এর আগে বা হারা ফাড়ি রাস্তা মানে বিফান করিয়া হতা ন বুঝুন হন হদ নদী হদ মুসারা তুই এন করে অর্ডার দিতে লাগবে দে, যেন নাকি আই বোঝ জন আগে রাস্তা বানাই দিয়ে তোরও বানাই দিতাম, এনকেন হতা কিতা বললে কি আই করতে দাও। 2 বার বলেছে, সেম উত্তর 2 বার। হযরত ইউসা বলতে লাগলেন, হুজুর, আল্লাহ পাক কি আপনাকে এই কথা বলেছেন?
নাকি কিছু একটা গরমিল হচ্ছে? বলছে না, আল্লাহ তো আমাকে এটাই বলেছেন। তাৎক্ষণিক আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, বলতে লাগলেন, আল্লাহ কোরআনের মধ্যে কথা বলতে লাগলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন মুসার কাছে। ও জিব্রাইল, মুসাকে গিয়ে বলো, সমুদ্রকে আমি এই কথা বলি নাই, তোমার সামনে মুসা আসলে পড়ে তুমি খুলে দিবে এমন ভাবে বলি নাই। মুসার হাতে যে একটা লাঠি আছে, লাঠি দিয়ে আঘাত করতে হবে, তবেই আমার সমুদ্র তার কথা শুনবি। সুবহানাল্লাহ পড়ে। এরপরে দেরি হলো না, মুসা আলাইহিস সালাম নিজের লাঠিটা নিয়ে সমুদ্রের পানির উপরে আঘাত করলো। আঘাত করার পরে বলল, ও সমুদ্র, তুমি আল্লাহ পাকের নির্দেশ ক্রমে তোমার পানিটাকে ফেটে 2 ভাগ করে ফেলো এবং আমি সহ আমার কওমের জন্য তুমি রাস্তা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই মাত্র আঘাত হলো, মুসা আলাইহিস সালাম যেই মাত্র পানিতে আঘাত করলেন, পানিগুলা 2 ভাগ হয়ে এইভাবে আলাদা হয়ে গেল এবং পাহাড়ের মতো করে উঁচু উঁচু দেওয়াল করে ফেললো। একটা নয়, 2টা নয়, সোজা 12টি রাস্তা। সুবহানাল্লাহ। 1 by 1 নয়, 6 by 6 হয়ে গেছে, 12টি রাস্তা। এবং একটা রাস্তার মধ্যখানে দেওয়াল আছে, মাঝখানে জানালাও করে দেওয়া হয়েছে, যেন পাশের জন যেন পার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটা যেন দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, বাতাস, পানি যখন সরে যাবে, মাটি এতক্ষণ পানি ছিল, পানি সরে গেল, মাটিগুলো কাদা থাকবে, নরম থাকবে, নরম রাস্তা দিয়ে দূরে যাওয়া যাবে না। আল্লাহ পাক বাতাসকে অর্ডার করলেন, বাতাস তুমি যাও, গিয়ে ওই তলার মধ্যে এমন ভাবে বাতাস করবা যে বাতাসের কারণে মাটির ভিতরে যত পানি আছে সবগুলো যেন মুহূর্তে শুকিয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে তাৎক্ষণিক বাতাস এসে সমস্ত মাটির তলা থেকে পানি সরিয়ে দিয়ে একদম রাস্তা, একদম পিওর সলিড রোড বানিয়ে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম সামনের দিকে যাওয়া শুরু করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় পাঠিয়েছেন, মুসা কি জানতেন যে তার জন্য রাস্তা হবে? না, জানতেন না। তবে অর্ডারটা কার ছিল? আল্লাহর ছিল। এখানে একটা নোট করা হয়েছে, বান্দার শক্তি যে জায়গার মধ্যে শেষ হবে, আল্লাহর সাহায্য তখন থেকেই শুরু হবে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রকে হেফাজত করার জন্য জুলাইখার আক্রমণ থেকে বাঁচতে সামনের দিকে দৌড় দিয়েছেন। দরজা কি বন্ধ না খোলা? বন্ধ, একদম তালা মারা। উনি জানতেন যে আমি সামনে গেলে দরজায় শুধু আঘাত পাবো, খুলবে না, কিন্তু আমার চেষ্টা হচ্ছে বাঁচানো, নিজেকে সেভ করা, বাকিটা পথ পাড়ি দেওয়ার দায়িত্ব আমার নয়, কার? আল্লাহ। অতএব আপনি আমি হকের উপর থেকে সামনের দিকে দৌড় দেব, হকের উপর থেকে নিজের শক্তিকে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আমার শক্তি যেখানে শেষ হবে, হক থাকলে আল্লাহ পাক আপনাকে পরবর্তীতে সাহায্য অবশ্যই করবেন, অবশ্যই করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাম তার 12টি দল নিয়ে সমুদ্রের পথ দিয়ে হাঁটা যখন শুরু করলেন, যেতে যেতে মাঝপথে চলে গেল। এবার ফেরাউন বাহিনী পিছন দিক থেকে এসে দেখলো এই আজব কাণ্ড। সমুদ্র আজ পর্যন্ত কাউকে রাস্তা তৈরি করতে দেখি নাই, হঠাৎ করে মুসাকে কেমন করে রাস্তা তৈরি করে দিল। ফেরাউন ছিল সব চাইতে বড় বাটফার, বড় সিটার। সে 7 সৈন্যকে বলছে, দেখো আমি আসবো বলেই সমুদ্র আগে থেকে রাস্তা তৈরি করে রেখেছে। নাউজুবিল্লাহ, কি সুবহানাল্লাহ। বুঝেন নাই? রাস্তা কি ফেরাউনের জন্য নাকি মুসার জন্য? হ্যাঁ,
মূসার জন্য। আর ফেরাউন বলছে আমি আসবো বলে আগে থেকে সমুদ্র আমার জন্য রাস্তা বানিয়ে রেখেছে। এটা সিটারি হতা না, পুরো সিটিং, পুরো বাটপা। কিন্তু সে জানে এটা মূসার জন্য তৈরি করা হয়েছে, মূলত তার লোকদেরকে বোঝানোর জন্য চোখে ধুলা দিচ্ছে। কিন্তু ফেরাউন ওই নিম্নদের রাস্তাতে নামার জন্য প্রস্তুত নয়। সে জানে এখানে গেলে বিপদ একটা আসবে। এখন সে যেহেতু নামছে না, তার সৈন্যরাও কথা বলে, সে নামছে না বলেই তার সৈন্যরাও নামছে না। এবার আল্লাহ তো প্ল্যান হচ্ছে সমুদ্রে তাকে নামাবো, তারপর শাস্তি দিব। এখন সে সমুদ্রে নামে না। জিবরাইল আলাইহিস সালাম আছেন না নাই? আছেন। জিবরাইল বলেন এই হারাম জাত নামবে না, এরা নামানোর ব্যবস্থা করতে হবে। কি? ফেরাউন যে ঘোড়ার মধ্যে বসে আছে এটা ছিল ফুরুষ ঘোড়া। জিবরাইল আলাইহিস সালাম একটা নারে ঘোড়া, ঘোড়া চিনেন না? ঘোড়া একটা নারী ঘোড়া, একদম সুন্দর। অর্থাৎ ফেরাউনের যে ঘোড়া দেখলেই যেন লাফ মারে, এরকম সাজিয়ে গুছিয়ে একটা নারী ঘোড়ার মধ্যে জিবরাইল সওয়ার হয়ে, জিবরাইল বসে এবার নারী ঘোড়ার সামনে দিয়ে দৌড় দেওয়া শুরু করলেন। ফেরাউনের ঘোড়া যখন এই ঘোড়াকে দেখলো, এবার ওই ঘোড়াটাকে ধরার জন্য দিল দৌড়। ফেরাউন চেষ্টা করেছে থামানোর জন্য, কে শুনে কার কথা, দৌড় দিল। দৌড়ে ছোটে ফেরাউনের ঘোড়া নেমে গেল কোথায়? সমুদ্রে। এখন ফেরাউনের সৈন্যরা মনে করছে আমাদের সরকার তো নেমে গেছে, আমাদেরকেও তো নামতে হবে। আসল কাহিনী কিন্তু লোকেরা জানে না। এবার ফ্যাশন দিক দিয়ে ফেরাউন সৈন্য নেমে গেল। নেমে যাওয়ার পরে যখন নাকি মাঝপথে চলে গেল, মাঝপথে যাওয়ার আগে হযরত মূসা ওই পারে চলে গেছেন। মূসা আলাইহিস সালাম যখন নিজের হাত লাঠিটা নিতেছেন, আল্লাহ পাক ডাক দিলেন, মূসা থামো, নেওয়ার সময় এখনো হয় নাই, আমি বলবো কখন নিবা, দাঁড়াও। ফেরাউন যখন ঠিক মাঝখানে চলে আসলো, সকল সৈন্যরাও যখন মাঝখানে চলে আসলো, এবার আল্লাহ পাক মূসাকে বলে, মূসা লাঠিটা তুলে ফেলো। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরাউন যখন মাঝপথে চলল, সৈন্য বাহিনী যখন মাছ সমুদ্রের মধ্যখানে চলে গেল, আল্লাহ পাক মূসাকে বললেন, মূসা দেরি করা যাবে না, লাঠিটা তুলে ফেলো। যে মাত্র আদেশ পেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করবেন, হযরতে মূসা আলাইহিস সালাম লাঠিটা তাৎক্ষণিক সমুদ্র থেকে তুলে নিলেন। এর ফলে আল্লাহ পাক সমুদ্রকে অর্ডার করলেন, আমার সমুদ্র দেরি করা চলবে না, তোমার এমন ভাবে ঘূর্ণিঝড়, এমন ভাবে ভূমিকম্প, এমন ভাবে বাতাস তুমি তৈরি করো যেন সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর আদেশ পাওয়া মাত্র সমুদ্র শুনে মূসার কথা, ফেরাউনের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। সমুদ্র যখন আল্লাহর হুকুম পেল, সমুদ্র চতুর্দিক থেকে পানিগুলো এমন ভাবে ঘূর্ণিঝড় দিয়ে আরম্ভ করলো, যতগুলো সৈন্য ছিল পানির ঠেলার চোটে একটা ওদিক থেকে ছিটকে পড়তে শুরু করলো, পানির মধ্যে হাবুডুবু কাচ্ছে। মজার বিষয় হলো, ওই পানির মধ্যে সবাই যদি ডুবে ডুবে মারাও যায়, ফেরাউন কিন্তু মরে না। কারণ সমুদ্রের মধ্যখানে যাওয়ার পরে ফেরাউনের পা ছিল সমুদ্রের তলায়, মাথা ছিল পানির উপরে। বুঝছেন না? মাথা ছিল কোথায়? আর বাসা ঠাই ফেঁকি দেয়। কি ফেঁকি দেয়? ঠাই ফেঁকি দেয়। এখন ঠাই ফাওয়া তো নমরিব, কিন্তু সমুদ্র ফানজোর ঢেউ কেলিলি ফানে গলা তো ঢুকিব না, তখন ঢুকিব। কিন্তু এতে বহুত বড় সার্গ। হ্যাঁ, ফেরাউন বহুত বড় সার্গ হইতে ইতে এত সিটেপ দেয়, এটা জাগা মতো হাম করি জানে। আর সমাজ কিছু মানুষ আছে খেয়াল করি না না জিয়ান গড়া ফরে ঘুরে ফেলে বাস্তব করি, আর তোর সিটিং হতো আছে না ইনি মুসর সারি তেরি বেগুন ফেরাউনের সারি ক্যাং করো না। এতক্ষণ সে বলতেছে আমি নিজে রব, আমি নিজে কি রব। যখন নাকি রবের ঠেলা কাটছে, এবার বলছে, ও আল্লাহ
আই তোমারও দিবে না নিস ক্ষণ হতে ফেরাউন নে এতক্ষণ আল্লাহ নমানের যখন নাকি ঠেলা ফুরগি এবার কি হয় ইমান আনির বলতে লাগলে এইভাবে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলতে লাগলো আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, ওই সত্তার প্রতি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, এবং যেই ইলাহর উপরে বনি ইসরাঈল অর্থাৎ মূসা ঈমান এনেছে, অর্থাৎ আমি মূসা আল্লাহর প্রতি ঈমান আনলাম। কোন হতে ফেরাউন নে এবার জিবরাইল হাসান চিন্তা করলেন এই কথা যদি আল্লাহ পাক একবার কবুল করে নেন তাহলে তো ফেরাউন বেঁচে যাবে। যদি বেঁচে যায় সে সমুদ্রের পাত থেকে উপরে উঠে আবার সিটিং বাজতে শুরু করবে। এ জাথারামি, এরে বাঁচতে দেওয়া যাবে না। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেরি করলেন না, যখন নাকি বলতে লাগলো আমানতু বিল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতে জিবরাইল সমুদ্র তলা থেকে ফুট নিয়ে গালের মধ্যে নবজন সমুদ্র তলাতে ফুটলে গালের মধ্যে ভরে দিয়ে আওয়াজ গণ্য হাসলাম হনা হতা নাই হনি মেনানো তুই তুই বট বাস যাক হনি মেনানি থাকতি ন তুই মেনানো দন তুই যার গয়ে গরব দেয় ই বাসি বেলা গরব দেয় বাসি চললি আবার কি সতেন্যায় শুরু তোর বেসতেন দিতেন না। সমুদ্র তলাকে কাদা নিয়ে মুখের মধ্যে ভরে দিছে, মুখের মধ্যে যখন কাদা ঢুকে গেছে কথা বলা যায় না। এইবারে চতুর্দিক থেকে পানি এসে এমন ভাবে ধাক্কা দেওয়া শুরু করলো, অবশেষে মাটির নিচে চাপা পড়ে ওই দিনে মূসা আসলামের শত্রু ফেরাউন মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক কোরআনের মধ্যে কথা বলছেন وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে চিরতরে কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দিলেন, এবং কিয়ামত পর্যন্তের জন্য হযরতে মূসার শত্রু ফেরাউনকে নাস্তানাবুদ করে দিলেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় রহমত পাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম প্রত্যেকটা বছর ওই 10 মুহররম ঘটনা ঘটার কারণে ওই দিন থেকে দিবস হিসেবে পালন করার জন্য মূসা প্রত্যেকটা বছর মঞ্জিল আসলে পড়ে কি করতেন? ওয়াজ বেগুন ফুরে গিয়ে 10 মুহররম মঞ্জিল আসলে মূসা কি করতেন? রোজা রাখতেন। কারণ মূসার জন্য এটা খুশির খবর নাকি দুঃখের খবর? খুশির খবর। এই জন্য মূসা আলাইহিস সালাম প্রত্যেকটা বছর রোজা পালন করতেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যে ফেরাউনকে মারলাম এটা প্রমাণ থাকতে হবে না? কথা বলে না, আছে না নাই? আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এবং সমুদ্রকে আল্লাহ পাক অর্ডার দিলেন ফেরাউনকে মারার পরে তুমি রেখে দিও না, তুমি সমুদ্র তুমি এটা কুলের মধ্যে তীরের মধ্যে তুলে দিবা। কেন? যুগে যুগে যতগুলো ফেরাউন সৃষ্টি হবে, আমার কথা নয়, কার কথা? একেবারে কি হন না এতুন হদ্দিন বেগে নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আয়াতিনা। আল্লাহ পাক সমুদ্রকে বলছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলো ফেরাউন নামক সন্তান জন্ম নেবে, ফেরাউনের রূপ ধরে পৃথিবীতে আসবে, সকলের শিক্ষার জন্য ফেরাউনকে তুমি কুলে তুলে দাও, লাশটাকে আমি সংরক্ষণ করব। পৃথিবীর সমস্ত মানুষেরা কোনো
ফেরাউন যেন হতে না চায়, ফেরাউন যেন হতে না পারে, তার শিক্ষা গ্রহণ করার জন্য ফেরাউনের লাশটাকে আমি সংরক্ষণ করে রাখবো। আল্লাহু আকবার। এবং বর্তমানে মিশরের মধ্যে লাশ আছে না নাই? আল্লাহ পাক কেন রেখেছেন? শিক্ষা গ্রহণ করার জন্য। কি করার জন্য? যেন আর পৃথিবীতে কেউ ফেরাউন হতে না পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, আমিন বলেন। এবার একটা ছোট্ট একটা কথা বলেছিলাম, 1 মিনিট সময় দেওয়া যাবে তো? 10ই মুহররম মঞ্জিলের দিন আমল কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার আমল কি করা? কথা বল না। 2 নাম্বার হানাফি না, 2 নাম্বার হানাফি না। রোজার আমলটা আগে শুনে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছিলাম 10ই মুহররম মঞ্জিলের দিন রোজা রাখতেন এবং রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা যদি ওই দিন রোজা রাখে, আমরাও যদি রাখি, তাহলে ইহুদিদের সাথে আমাদের ইবাদত মিলে যাচ্ছে। বুঝলেন না? হতা ইহুদি হলো রোজা রাহিলি আরও রাহিলি মিলে যার না, মিলে যার কই। কিন্তু আর একখান থিওরি আছে, থিওরি বলতে ইহুদি হল আমল লয় আর আমল মিলিত ফেরত নয়। ইহুদি হল আমল লয়, মুসলমানের আমল কি করি না হারিব, মিলিত না পারিব। এখন তো মিলি যার গই বাঁচিবের উপায় কি? তো নবীজি হদ কি হতে লাগবেন না, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর, নবীজির ইন্তেকালের আগের বছরের কথা, আমি যদি আগামী বছর থেকে বেঁচে থাকি, তাহলে প্রত্যেকটা বছর আমি 9 তারিখও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তখন ফতোয়া জারি হয়েছে, আশুরার মুহররমের একটা রোজা রাখা মাকরুহ। একটা রোজা রাখা কি? রাখতে হলে কয়টা রাখবেন? কথা বলেন, কয়টা? ওই আগের দিন না হলে পরের দিন, আগের দিন না হলে পরের দিন, অর্থাৎ আরবাঙ্গিদির আগামী হলে কি বার? কি বার? ফরুয়া রবিবার। আগামী হলে শনিবার, ফরুয়া রবিবার, 2 রোজা। এবং হালিয়া হনাকার রাখিত নফেললি রবিবার এবং সোমবার, ওই শনিবার রবিবার নালে রবিবার এবং সোমবার রোজা হব 2। রাখিলি ফায়দা কি? নবীজি হাদিসের মধ্যে হবে, যদি রাখো দয় তলি তোমার জীবনের 1 বছর গুনাহ, জিন 1 বছর গিয়ে হই এলে গুনাহ, 1 বছর গুনাহ আয় আল্লাহ মাফ করে দিও। 1 বছর গুনাহ মাফ লাইব না? লাইব। তোলে কি দিবেন রে? হ্যাঁ, একখান। 2 নম্বর আইন নবীজি হাদিসের মধ্যে আরব্য হাদিস সর, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফকা ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানা। নবীজি খোদে আশুরার দিন, মনজিলুদ্দিন নিজের পরিবার আল্লাহ অন্যদিনের তুলনায় মনজিলুদ্দিন যদি ভালো কিছু হানাফিনের ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মনজিলের উসিলায় সারা বছর রিজিক করে আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? এবার প্রত্যেকদিন যা হাইতে গুণ মনজিলুদ্দিন একখানা কি করিবেন? সরস করি হানাফিনের কথা না হব আয় দত নলে আমার টেনশন নকরিবেন নহইতে গুণ আটার হয়ে তো উজুর যদি হদ আয় করবো মজুর হয়তো হাইতে আসবে পাল্লা আইন ওয়াসুম চিন্তা নকরিবেন। পরিবারের কি করিবেন? একটু ভালো করি হানাফিনা আয়োজন করিবেন। হানাফিনা আয়োজন করলে ফায়দা কি? 1 বছর রিজিক বাড়া দিব হনে, তাহলে আমল হন হই আবার হন। 1 নম্বর আমল কি হব? ফায়দা কি? হ্যাঁ। 2 নম্বর আমল 70 দানার ভাত গরিবেন। ফায়দা কি? 1 বছর রিজিক বাড়ি যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে নেন।